হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ব্লগ। আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর সেটা কবেকার 2024-এ। তো 25 ডিসেম্বর আমি কোনো রকম কোনো ব্লগ বানাইনি, কারণ আগের দিন এক্সিবিশন শেষ করে এসে জাস্ট উন্ডেড হয়ে গিয়েছিলাম। পরপর ব্যাক টু ব্যাক দুখানা ছিল, তো একটুখানি উন্ডেড হয়ে যাওয়ার জন্য মানে অনেকটা শরীরটা খারাপ ছিল আমার মায়ের, দুজনে একসাথে। চোখে ইনফেকশন হয়ে গিয়েছিল, তারপর ঠান্ডা লেগেছিল প্রচণ্ড, তো আমি কোনো রকম কোনো ভ্লগ বানাইনি। তো আজকে ভাবলাম 1 জানুয়ারি ভ্লগ না বানালে তো হয়ই না, কারণ আজকে প্ল্যান আছে কোথাও একটু বেরোবো। তো কালকেও এক্সিবিশন শেষ হয়েছে, যারা যারা তোমরা গেছিলে তারা তোমরা জানো যে মোটামুটি অনেক লোকের সাথে দেখা হয়েছে। অনেকে আবার নতুন এসছে, যারা আমার পেজেতে অবভিয়াসলি নতুন আসছো তোমরা, তারা যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চেক আউট করো, আমি তাদেরকে ওখানে তো নিশ্চয়ই বলবো। আর যারা এখানে রয়েছো, দেখছো আমাকে, ভালো লাগে আমাকে, আর আমার বানানো জিনিসপত্র ট্রাই করতে চাও, তারা অবশ্যই আমাকে পেজটা একটু দেখো। পেজেতে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে? মানে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, কিভাবে কি হবে সব পেয়ে যাবে। চলো আজকে বিজনেসের কথা বলবো না, কিন্তু বিজনেসে কিছু কিছু কাজকর্ম করবো, সেটা সেটা তোমাদের দেখাবো। আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সবটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে, আশা করছি এই বছরটা তোমাদের খুব ভালো যাবে। আমার তো আশা করছি, হোপ করছি যাতে ভালো যায়, হোপ 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 করছি। তো চলো আজকে ওম সাইরাম বলে, হ্যাপি নিউ ইয়ার বলে আজকে ভ্লগটা স্টার্ট করা যাক। বেশি ব্যবহার করবো না, চলো কী কী করছি দেখাচ্ছে। যে সকালটা একটুখানি আগে হয়ে গেছে, আমি উঠে থেকে কী কী করেছি সেটা শেয়ার করতে পারিনি, কারণ উঠে জলখাবারটা খাওয়া গেছে। জলখাবারটা যদিও আজ বেশি কিছু করতে ইচ্ছা করছিল না, যে স্পেশাল কিছু করব, আমার মায়েরও হয়নি করা, মানে মা আমাকে বলেছিল, আমি করতে চাইনি, সো হয়নি। যাই হোক, চলো আপাতত কি করছি সেটা তোমাদের দেখাই। দেখা হচ্ছে একটুখানি পরে, মানে আমি সামনাসামনি আসি একটুখানি পরে, বাকি আমি বকবো, আমি কনস্ট্যান্ট বকে যাবো, কারণ আমার বকা অনেকদিন হয়নি তোমাদের সাথে, অনেকদিন তোমাদের সাথে কথা বলিনি, খুব মনটা খারাপ লাগছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, জাস্ট এক্সিবিশন শেষ করে এসছি, অ্যান্ড এগুলো সমস্তটা গুছিয়ে তোলা হবে, কারণ এরপর আবার একটা এক্সিবিশন আছে 6-7 জানুয়ারি। আশা করছি তার আগে আমি ব্লগটা আপলোড করব, আমি জানি না আদৌ করবো কিনা। তো চলো এইগুলো কিনেছি ফর মাই বিজনেস পারপাস। এগুলোই 100 টাকার যে গাড়ি আসে না, সেখান থেকেই কিনেছি, ঠিক আছে? তোমরা চাইলে দেখতে পারো, এগুলো ভীষণ ইউজফুল। এটা একটা বড় সাইজের ডাব্বা, আমি খুলে দেখাচ্ছি যখন এটা ইউজ করব। এটা 100 টাকা দিয়ে কিনেছি। দেন কিনেছি হচ্ছে এইটা, চলো ফ্ল্যাশটা একটু অন করি। হ্যাঁ, এই দেখো, এই যাচ্ছে দুখানা ডাব্বার সেট, এটাও আমি 100 টাকা দিয়ে কিনেছি। অ্যান্ড এটা একটা 100 টাকা দিয়ে, সেমই, জাস্ট আমি ভেবেছিলাম কালারটা আলাদা দিতে, গোলাপি দিতে, বাট আমাকে লোকটা এটাই দিয়ে গেছে। তো চলো দুটো দিয়ে হয়ে যাবে আমার কাজ। মোমটু ঢেলে রাখবো। আর এখানে কিছু ক্যান্ডেলস বানানো রয়েছে, অ্যান্ড অবশ্যই কিছু ক্যান্ডেলস বানানো হচ্ছে, চলো সেটাও দেখাই। এই দেখো, বানানো হচ্ছে, বছরের শুরুটা হয়ে গেছে এটা দিয়ে, মানে বাবাকে বানানো দিয়ে। অ্যান্ড এই দেখো, এই যে, ঠিক আছে? আচ্ছা চলো, এই যে দেখতে পাচ্ছ এখানটা সাজানো আছে, এরকমই কৌটো কিনেছি বড় সাইজে। এখানটা পুরোটা সেট আপ করবো, পুরোটা সমস্ত কাজের জিনিস রয়েছে, বাট এমনভাবে রয়েছে দেখতে এটা পুরো বিচ্ছিরি লাগছে। এখানে আমি র্যাক দিয়েছিলাম, সেটাকেও পুরো ধামাচাপা দিয়ে দিয়েছি। এখানেও র্যাক ছিল, ধামাচাপা দিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে আমার ক্যালেন্ডার ছিল, সেটাও ধামাচাপা পড়ে গেছে। চলো আজকে কিছু পারফিউম বানিয়েছি, সেটাও দেখাবো, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো থাকো, সঙ্গে থাকো, একটুখানি পর আসছি আবার।
রেডি হয়ে গেছি, বিকাল হয়ে গেছে এখন। তখন ভাত আর পাতলা করে একদম মাংসের ঝোল হয়েছিল, কারণ কালকে অবধি এক্সিবিশন করেছি। তো আজকে সত্যিকারের মায়ের বেশি কিছু রান্নাবান্না করার মানে অবশ্যই আমি চাই না করুক, কারণ প্রচণ্ড খাটুনি তো একটা হয়, ব্যাক টু ব্যাক এক্সিবিশনস করেছি। তো আজকে এই সমস্ত খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম, কারণ কটা কটা আরও অনেকগুলো পারফিউম বানাবো, তার একটা লিস্ট করছিলাম যে কি কি বানাবো, কি কি অ্যাড করব, কি কি মানে টপ নোট, বেস নোট, হার্ড নোট বানাবো আমি, সেটাই লিখছিলাম। সেটা লেখা একটু হয়েছে, সেটাকে ট্রাই করতে হবে, তারপর কীরকম লাগছে সেরকম বুঝে আমি তারপর পারফিউমগুলো লঞ্চ করব। আপাতত অনেকগুলো পারফিউম বলেছি বানিয়েছি, সেটা তোমাকে দেখানো হয়নি, নেক্সট ব্লগে দেখিয়ে দেবো, কারণ আমার মনে হয় না এখন দেখাতে পারবো। যাই হোক, যেটা বলছি, এখন আমি যাচ্ছি হচ্ছে হাওড়ার কার্নিভালে। হ্যাঁ, হাওড়ার ক্রিসমাস কার্নিভালে যাচ্ছি আমি। অ্যান্ড হালকা ফুলকা একটু দেখি মেকআপ করব, মেকআপ করে বেরোই। চুলটা বাঁধাই হয়ে গেছে, বাট চুলটার অবস্থা ভীষণ খারাপ, সো আমি বেশি কিছু করতে পারছি না। চুলটাকে মানে একটুখানি স্পাফা করে আসতে হবে, চুলের নিচটা কাটতে হবে। প্রচণ্ড বাজে দশা, দেখতে পাচ্ছ, প্রচণ্ড বাজে দশা। তো চলো আপাতত বেরোই, বেরিয়ে কথা হচ্ছে, কী কী করবো সবটা শেয়ার করবো। সো দেখতে থাকো, সঙ্গে থাকো, একটুখানি পর আসছি আবার, ঠিক আছে? বাইরে বেরিয়ে আবার আসছি মাকে নিয়ে সঙ্গে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বাজে 6:19 আর আমি আমার মা ঘুরতে বেরিয়েছি। তো চলো দেখাচ্ছি কোথায় যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে ডাইরেক্ট দেখাচ্ছি। রেকর্ড করে আমার 19 মায়ের 19 কোনো গিফট পাইনি। চলো অন্যগুলো দেখি কি হয়। পেয়েছি 4 টাকা দিয়ে খেলে টাকা লাগে।
বন্দ্যোপাধ্যায়। সৌরভ মাথায় টুপি পরেছে ঠান্ডার জন্য। দেখুন আমরা এই ঠান্ডাটুকু আমাদের খবরকেই বাঁচতে হবে। এখানে অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি যারা এই ঠান্ডাতে Later that same evening. হ্যাপি নিউ ইয়ার। এখানে এসে বল হ্যাপি নিউ ইয়ার বল, বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার নয়, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা দুজনে মা মেয়ে খেলে এইটা জিতেছি। এতবার খেলেছি কিছু পড়ে নেই বলে এটা দিয়েছে, আমরা এটাই জিতে এনেছি। 60 টাকা খরচা করে একটা চিরুনি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। নিউ ইয়ার কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমার টু বি অনেস্ট মেলাটায় ঘুরে খুব একটা যে আহামরি কিছু লেগেছে তা নয়, কারণ জিনিসপত্রের সত্যি দাম আছে। কারণ ওখানে যে স্টল চার্জটা, আমি যেহেতু অ্যাজ আ মানে সেলার বলতে পারি, ওখানে যে স্টল চার্জটা নেয় তো সেই হিসেবে চার্জেস অবশ্যই আছে। কিন্তু যেটা বাংলাদেশের যে একটা শাড়ির কাউন্টার দেখালাম, ওখানকার কালেকশনগুলো সত্যি খুব ভালো লেগেছে। আদারওয়াইজ যেগুলো শলের কালেকশন ছিল, আমি নিজে পার্সোনালি সেল করি বলে বলছি যে ওই শলের দামগুলো একটু বেশি লাগছিল, কারণ কোয়ালিটি ওয়াইজ দামটা সত্যি একটু বেশি। আর আমার কাছে যে কোয়ালিটিটা আছে, যে লেন্থগুলো আছে, সেগুলো অনুযায়ী মানে আমার থেকে একটু বেশি, সো দামটা ওখানে একটু বেশিই লাগলো। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভালো কথা, ওখানে খাবার কাউন্টারগুলো সত্যি খুব ভালো ছিল। বাট আমার ওই স্পাইরাল পটেটোটা সত্যি কিছু আহামরি লাগেনি, 50 টাকা নিয়ে নিল। কিন্তু মানে ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু খুব একটা যে খুব ভালো সেরকমটা একদমই বলবো না। তবে পাপড়ি চাটের পরিমাণটা কিন্তু, মানে আলুর পুরটা মারাত্মকভাবে কম দিয়েছিল। খাবার কোয়ালিটি আমি বাকি স্টাইলগুলো ট্রাই করিনি, আমি জানি না। বাট ওখানে অনেকগুলো আমাদের এখানকার নোন টু বি রেস্টুরেন্ট, টু বি মিষ্টির দোকান ছিল, তো যেগুলো অবভিয়াসলি আগে খেয়েছি। বাট ওখানে স্টিল দেখলাম দামটা বেশি আছে, সো ওখানে ট্রাই করিনি। আর এক জায়গায় আমি দেখিয়েছিলাম যে রুটি চিকেন চাপ, একটা রুটি রুমাল রুটি একটা চিকেন চাপ মিলিয়ে 90 টাকা নিচ্ছে। বাট ওটাতে পেট ভরার মতো কারোর খাবার নয়, সো আমার ওটাও খুব একটা ভালো লাগেনি। কারণ যেহেতু একটা রুটিতে হবে না, দুটো রুটি ব্যাপারটা থাকলে, দুটো রুটি একটা চাপ থাকলে 90 রুপিস বা 100 রুপিস যাই করতো, দ্যাটস বেটার ছিল, ঠিক আছে। আর এইরকমই লাগলো। বাট হাওড়ার বুকে দাঁড়িয়ে এরকম একটা কার্নিভাল সত্যি ভাবা যায় না, যেখানে প্রচুর লোক, মানে আমি জানি না কত লোক কলকাতায় গেছে, বাট কত লোক এখানে যে গেছে সেটা সত্যি ভাবা যাবে না। প্রচুর লোক গেছে, তাও আজকে তো ভিড় কম। 25 তারিখে আমি শুনেছি আরও ভিড় হয়েছিল। আজকে একটা কী সব কেক ফেক কাটাফাটা হচ্ছিল, তো আমি ততক্ষণ আর ছিলাম না, মানে ছিলাম, বাইরে চলে এসেছিলাম, বাট আমি ওটা রেকর্ড করিনি। তো চলো, আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। এই বছরের শুরু হলো, আশা করছি তোমাদের আরও 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 সুন্দর সুন্দর ব্লগ আমি উপহার দিতে পারবো। আর তোমরা আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করো, এইটুকুই বলবো, একটু শেয়ার করো, যাতে আরও আরও বন্ধুরা আমার সাথে জুড়তে পারে, আমার ফ্যামিলির পার্ট হতে পারে। তোমরা সবাই আমার ফ্যামিলি, তোমরা সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। একটু তাড়াতাড়ি বড় করে দাও, যাতে তোমাদের সাথে দেখা আমি করতে পারি। তোমাদের সাথে দেখা করার সত্যিই আমার ভীষণ ইচ্ছে আছে। তো সবাইকে বলবো একটুখানি লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড অলসো শেয়ার তো করবে। তার সাথে সাবস্ক্রাইব যারা করছো, পাশে বেল বাটনটা প্রেস করো, কারণ আমি এক একটা করে ভিডিও শেয়ার করি। অ্যান্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকদিন কোনো ট্রাভেল ভ্লগ আসেনি, কারণ আমি কোথাও ঘুরতে যাইনি। বাট চেষ্টা করব যদি সম্ভব হয় কোথাও ঘুরতে যাওয়ার। আচ্ছা, এখানগুলো একটু এরকমই আছে, কারণ এক্সিবিশন থেকে ফিরেছি, সমস্ত কাচাকুচি চলছে। অ্যান্ড এখানে তো এমনি তোমরা জানো শাড়ির সমস্ত লট থাকে। অ্যান্ড তার সাথে আবার এক্সিবিশন আছে, সো আবার একটা ভ্লগ আসবে, এটুকু বলতে পারি। আগামী 6-7 জানুয়ারি এক্সিবিশন আছে, তোমরা যারা যারা আসতে পারবে অবশ্যই এসো। আমি চেষ্টা করবো তার মধ্যে ভ্লগগুলো লাইভ করে দেওয়ার। তো দেখা হবে আবার নেক্সট ভ্লগে, ততক্ষণ অবধি টাটা, সবাইকে গুড নাইট, সি ইউ অল, অ্যান্ড অলসো হ্যাপি নিউ ইয়ার। ওম সাইরাম বলে আজকের ভ্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভ্লগে।